আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগে ভিডিওটা দেখেন। আলী হাসান ওসামা সাহেব আবরারুল হক আসিফ হুজুরকে কি কি বললেন, আর তারপর বিস্তারিত কিছু কথা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা এক বক্তা মহিলাদের সামনে রেখে বিভিন্ন বক্তব্য দিয়েছে, এ বিষয়ে আপনার মতামত চাই। গায়রাতহীন ব্যক্তিকে আলেম বললেও আলেম শব্দের অপমান হয়। যেই বক্তাকে নিয়ে কথাটা বলা হয়েছে তিনি নিজেও দাবি করেন কওমি মাদ্রাসায় পড়েছেন। আমি এটা প্রথম যেদিন শুনেছি আমার ইচ্ছা করেছে লজ্জায় করলে মাটির তলে ঢুকে যায়। যদি অন্য কিছু বলতো আমার এতটা খারাপ লাগতো না, কিন্তু যখন বলেছে কওমি মাদ্রাসায় পড়েছি, আবার নাকি ফার্স্ট বয়ও ছিল, এগুলোর পক্ষে বিভিন্ন দাবিতে উপস্থাপন করেছে, কিন্তু যখন দেখলাম আল্লাহর বান্দা ভাইরাল হওয়ার জন্য দুনিয়ার সব করতে পারে। কিছু মানুষের জীবনের মিশন আর ভীষণই হলো তাকে ভাইরাল হতে হবে। এখন সবাই তো সুখ্যাত হতে পারে না, কেউ চিন্তা করে খ্যাত যেহেতু হওয়াই লাগবে, তো সুখ্যাত হতে না পারলে অন্তত কুখ্যাত হয়। তো যেই জিনিসগুলো বুঝতে কমন সেন্স থাকলেই চলে, দাওরা পড়া লাগে না, বড় হুজুর হওয়া লাগে না, কমন সেন্স থাকলেই চলে যে নারীদের চেহারা দেখা যায় না, এটা পর্দার অংশ। সেখানে সেমিনারের মধ্যে এক পাশে পুরুষ আর এক পাশে মহিলা, তার মধ্যে আবার সেই প্রেমের উস্কানি আর প্রেমের উস্কানি। সারা জীবনের বয়ানের একটাই টপিক, সেটা কি? নামাজও না, রোজাও না, হজও না, জাকাতও না, প্রেম বিশেষজ্ঞ। এখন সবকিছুর মূলে খালি প্রেম আর প্রেম আর প্রেম, তাও আবার নিজে অবিবাহিত। এটা হলো মজার বিষয়। এখন অভিজ্ঞ মানুষ না অভিজ্ঞতা থেকে পরামর্শ দিতে পারে। এখন যে অবিবাহিত, তাহলে ইসলামের দৃষ্টিতে বিবেচনা করলে সে তো অবশ্যই অনভিজ্ঞ বটে। কারণ ইসলামী দৃষ্টিতে বিবেচনা করলে তার 2 নম্বরে অভিজ্ঞতা তো আর এটা থাকার কথা না। তাহলে যে বিয়ে নিজেই করে নাই, এখনো পর্যন্ত অবিবাহিত, তার তো এইসব আলোচনা থেকে, গোপন গোপন উস্কানি থেকেও দূরে থাকা দরকার। কারণ এটা নিয়মই হলো, আপনি যেই কাজ থেকে বিরত থাকতে চান ওইটার আলোচনা আপনাকে কম করতে হবে, না হলে আপনার দ্বারা সেটা হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে। তো নিজে বিয়ে করে না, এখন যদি সারাদিন কিভাবে ছেলে মেয়ের প্রেম প্রীতি, আবার সারা জীবনের সব কিছুর মূলে হলো এমন ভাবে উস্কানি যে সেটি ইসলামের গণ্ডি ডিঙ্গালেও। একদিন আমার একজন এসে শোনালো যে বয়ান দিচ্ছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা, মানে প্রেম বিশেষজ্ঞ হুজুরের বয়ান, পৃথিবীর মধ্যে সবচাইতে সুখী দম্পতি হলো তারা যারা লম্বা একটা টাইম প্রেম করেছে, প্রেম করার পর তাদের মনে হয়েছে যে এবার হালাল করে ফেলি, এরপর হালাল করেছে, মনের মানুষকে একান্ত করে পেয়ে গিয়েছে, এরা হলো দুনিয়ার সবচেয়ে সুখী। আমি শুনে আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো, হায় আল্লাহ বললো কি? এই এক বাক্য দিয়ে এমনি তো ছেলে মেয়েদেরকে সামলানো যাচ্ছে না, মানে এমনি নাচন্যা বড়ি, তার উপর ঢোলের বাড়ি, এমনি নাচতে থাকে, তার উপর ঢোলের বাড়ি। এখন তো সবাই চিন্তা করবে, যাক হুজুরের থেকে দলিল পেয়েছি, এখন প্রেম প্রীতিতে করতেই হবে, তাহলে পরবর্তীতে এটাকে বিয়ে করে হালাল করার চেষ্টা করতে হবে। তো পরে বিয়ে হবে নাকি হবে না, আর আগে মরণ হবে কি হবে না, এগুলোকেও তো কোনো নিশ্চয়তা নাই। কিন্তু প্রেমের এই যে এক দরজা খুলছে, যার কারণে দেখা যাচ্ছে সব সেকা খাওয়া আর প্রেমে আক্রান্ত লোকেরও তার মরিদ হয়ে গিয়েছে। বাংলাদেশে ল্যাংডা পীরের মরিদ হয় কারা? গাঞ্জা পীরের মরিদ হয় কারা? কেন? শাহজালাল মাজারে গেলে ওই পিছনের অংশে কিছু একটা এরিয়া আছে, ওখানে গেলে গন্ধেই টেকা যায় না, গন্ধ কারে বলে, ওইখানেও কিছু লোকের ব্যাপক আনাগোনা। ওরা কারা? ওরা গাঞ্জা পীরের মরিদ, কারণ ওরাও গাঞ্জুকা। এটা স্বাভাবিক। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস, আরবিতে প্রবাদ বাক্য আছে, যে যেমন সে এমনের দিকে ধাবিত হয়। ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের দিকে ধাবিত হবে, হিরো হিরোইনের দিকে ধাবিত হবে, খেলোয়াড় খেলোয়াড়ের দিকে ধাবিত হবে, হুজুর হুজুরের দিকে ধাবিত হবে। এটাই স্বাভাবিক যুক্তির কথা। তো এখন এই রকম প্রেম বিশেষজ্ঞের দিকেও তারাই ধাবিত হবে যাদের মধ্যেও এই মহামারী হারাম রোগ আছে।